আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা একটি ভাব সম্প্রসারণ পড়ব। ঘুমিয়ে আছে শিশু, পিতা সব শিশুর অন্তরে। অথবা এটা আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, এরকমও হতে পারে। মূল ভাব: আজকের শিশুরাই আগামী স্বর্ণ সম্ভাবনাময় দিনের ভবিষ্যৎ। তারাই হবে দেশ ও জাতির কর্ণধার। সম্প্রসারিত ভাব: আজকের শিশুই ভবিষ্যৎ মানুষ। ছোট শিশু বড় হয়ে একদিন সমাজে নিজ আসন দখল করবে। তারা একদিন হবে কবি, সাহিত্যিক, বৈজ্ঞানিক, দার্শনিক, আরও কত কি। তারাই হবে সৈনিক, বীর সেনাপতি, ব্যবসায়ী ও সমাজসেবী। কবি ওয়ার্ডসওয়ার্থের ভাষায় এ চাইল্ড ইজ দ্য ফাদার অফ নেশন, অর্থাৎ একটি শিশু জাতির পিতা। প্রত্যেক শিশুর অন্তরে লুকিয়ে আছে ভবিষ্যৎ জীবনের সম্ভাব্য আশা। শিশুর শৈশবেই কার্যকলাপ, আচার আচরণে তার ভবিষ্যৎ বলা যায়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্যকালে তার বিপুল ভবিষ্যৎ জীবনের মহান সম্ভাবনার পরিচয় দিয়েছেন। অন্যান্য মহাপুরুষের জীবনী আলোচনা করলেও আমরা এই সত্যটি দেখতে পাই। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ওনার চাচার সাথে কোথায় যাইতে ছিল, সেখানে এক পণ্ডিত ওনাকে বলেছিল, ওনাকে মানে উনি যে একটা মহাপুরুষ সেটা বলেছিল এই ছোট বয়সে দেখেই। এটা এখানে বোঝানো মানে ছোট বাচ্চাকালেই দেখলে বোঝা যায় শিশুটা কিরকম হবে। পরিণত জীবনে তারা যে আদর্শ রেখে গিয়েছেন তার প্রমাণ তাদের বাল্য জীবনেই পাওয়া গিয়েছে। আজকের শিশুরাই শতদলের মতো বিকশিত হয়ে জাতিকে দিক নির্দেশনা দেবে এবং দেশকে করে তুলবে গরীয়ান মহীয়ান। শিশুর মধ্যে নিহিত রয়েছে অফুরান সম্ভাবনাময় প্রতিশ্রুতি, আর শিশুকে আত্মশক্তিতে বলীয়ান করে তুলতে চায় উপযুক্ত শিক্ষা এবং পরিবেশ। মানে আত্মশক্তিতে বলীয়ান করতে হলে উপযুক্ত শিক্ষা এবং পরিবেশ প্রয়োজন। প্রতিটি শিশুকে যথার্থ গড়ে তুলতে জাতিকে অবশ্যই যত্নবান হতে হবে, তবেই দেশ পাবে যথার্থ সন্তান। মন্তব্য: প্রতিটি শিশুকে যথার্থভাবে গড়ে তোলার মধ্যেই জাতির ভবিষ্যৎ নিহিত। যেমন আজকে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় যে শিক্ষার্থীরা, অল্প বয়সী শিক্ষার্থীরা জাতির কর্ণধার হচ্ছে। এখানে এটাই বোঝানো হয়েছে। আজকের ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।